نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ما تزال قدم عبدي يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه،
وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে সর্বাগ্রে উপস্থিত হয়ে কোরআনের ধারাবাহিক তাফসীর শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে অত্যন্ত শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা থেকে নিয়ে শুরু করে সূরা ইউসুফ পর্যন্ত তাফসীর ধারাবাহিকভাবে শেষ করে সূরা রাদের তাফসীর শুরু করেছি এবং আজ আমরা সূরা রাদের 18 নম্বর আয়াত থেকে তার তর্জমা এবং তাফসীর আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করছেন, মানুষগুলি কেউ দুনিয়ার লাইনে মেহনত করে, কেউ পরকালের লাইনে মেহনত করে,
কেউ উভয় লাইনে মেহনত করে, কেউ কোনো লাইনেই মেহনত করে না। দুনিয়া এবং পরকালের সফলতা বিবেচনায় মানুষগুলি চার ভাগে বিভক্ত। একদল মানুষ দুনিয়াতেও সফল, পরকালেও সফল। দ্বিতীয় দল মানুষ দুনিয়াতেও বিফল, পরকালেও বিফল। তৃতীয় দল মানুষ ইহকালে সফল, পরকালে বিফল। চতুর্থ প্রকার মানুষ ইহকালে বিফল, পরকালে সফল। এই মানুষগুলি চার ভাগে বিভক্ত। দুনিয়াতে ইহকালেও সফল, পরকালেও সফল কারা? যারা এই দুনিয়াতে হালাল পন্থায় সম্পদ উপার্জন করে, হালাল পন্থায় টাকা পয়সা ইনকাম করে, গাড়ির মালিক হয়েছে, বাড়ির মালিক হয়েছে, জায়গা জমির মালিক হয়েছে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছে, মিল ফ্যাক্টরির মালিক হয়েছে, শিল্পপতি হয়েছে, ধনাঢ্য ব্যক্তি হয়েছে হালাল পন্থায়। এই সমস্ত লোক হালাল পন্থায় এইভাবে সম্পদের মালিক হইয়া হালালভাবে তাদের সম্পদকে কাজে লাগায়, আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে, জান মাল কুরবান করে, ইবাদত বন্দেগীতেও অগ্রগামী, হালাল পন্থায় সম্পদ উপার্জনেও অগ্রগামী। ইহকালের লাইনেও সে সফল হতে চায়, পরকালের লাইনেও সফল হতে চায়। দুনিয়ার লাইনে সফলতার পথ বেছে নিছে হালাল পন্থায়। হারাম একটা টাকাও ইনকাম করে না, হারাম পথে একটা টাকাও খরচ করে না, গুনার কাজ করে না, নেক আমল ছাড়ে না। এই লোকগুলি দুনিয়াতেও সম্মান পাইল, সম্মানের আসনে সমাসীন হইল, মানুষ তাকে শ্রদ্ধা করল, তার হাজার হাজার শ্রমিক, হাজার হাজার কামলা, হাজার হাজার কর্মজীবী এবং যাদেরকে দান করে এই সমস্ত মানুষ সবাই তারে স্যালুট জানাইল। আর পরকালে মরতে দেরি হবে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, হাউজে কাউসার সব গাড়িতে সম্মান পেয়ে পেয়ে একদম চূড়ান্ত পর্যায়ের সফলতার জায়গা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো দুনিয়াতেও সফল, পরকালেও সফল। দ্বিতীয় প্রকারের মানুষ দুনিয়াতেও বিফল, পরকালেও বিফল। দুনিয়াতে সম্পদ টম্পদ কিচ্ছু নাই, টাকা পয়সা নাই, রোজি রোজগারও করতে পারে না, কোনো মতে দিন আনেতে দিন খায়, এক বেলা খাইলে তিন বেলা উপবাস থাকে, কাপড় পরতে পারে না, সেরা জামা গায়ে দিতে হয়, সন্তানাদিকে ভালো কিছু খাওয়াইতে পারে না, নিজেও খাইতে পারে না, ভালো একটা থাকবার জায়গাও নাই, একবারে নিম্ন পর্যায়ে আছে। আবার আল্লাহ বিল্লাহর কাছেও নাই, মসজিদেও যায় না, নামাজও পড়ে না, নবীর তরিকায় জীবনযাপন নাই, মনে যেমনে চায় এমনি চলে। তাহলে ওই লোকটা দুনিয়াতেও কিচ্ছু পাইল না, বিফল হইল, ব্যর্থ মনোরথ হইল, পরকালও মরার পর থেকে নিয়ে কবরে আজাব, মিজানে আজাব, ফুলসিরাতে আজাব, হাউজে কাউসার থেকে বিমুখ হবে। আর জাহান্নামের আজাব তো আছেই, এখানেও শান্তি নাই, সেখানেও শান্তি নাই। এটা দুনিয়াতেও বিফল, পরকালেও বিফল। তৃতীয় প্রকারের মানুষ দুনিয়াতে সফল মগর পরকালে বিফল। দুনিয়াতে সফল হইছে, ধন দৌলতের মালিক হইছে,
নিজেকে সফল মনে করছে, পন্থাটা ভালো না, সম্পদ উপার্জনের পন্থাও ভালো না, সম্পদ ব্যয়ের পন্থাও ভালো না, হারাম পন্থায় সম্পদ উপার্জন করতেছে, হারাম পন্থায় ব্যাংক থেকে লোন নিতেছে কোটি কোটি টাকা সুদের উপরে, এর উপরে ব্যবসার বৃদ্ধি, যত কোটি লাভ হবে সব তো সুদের অন্তর্ভুক্ত। ব্যাংক থেকে লোন নিতেছে, সুদের ব্যবসা করতেছে, বড় ধনী হয়েছে, গাড়ি কিনছে, হ্যাঁ সুদের টাকা দিয়ে, বাড়ি বানাইছে সুদের টাকা দিয়ে, ব্যবসা প্রতিষ্ঠান গড়ছে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, মিথ্যা কথা বলে, সরকারের টাকা চুরি করে, জনগণের পাবলিকের টাকা মেরে খেয়ে, কর্মচারীদের বেতন ভাতাকে সিস্টেম মতো কম দিয়ে বিভিন্ন পন্থায়, হারাম পন্থায় বড় লোক হওয়ার চেষ্টা করছে, বড় লোক হয়েছে, যদিও শান্তি নাই, মনে করতেছে আমার তো সফলতা, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার কোনো কিছুর অভাব নাই, যদিও মনে কইরা তাকে সফল, আসলে তো সে প্রকৃত সফল না। খবর নিয়ে দেখা যাবে শান্তির লেশ মাত্র তার ফ্যামিলিতে নাই, কিন্তু সে যদিও তারে কিছুদিনের জন্য তারে সফল মনে করে, হারাম পন্থায় সম্পদ উপার্জন আর হারাম পন্থায় সম্পদ বিসর্জনের কারণে পরকালে কবর থেকে নিয়ে হাসর সব জায়গায় জাহান্নাম পর্যন্ত তার শান্তি থাকবে না, শুধু বিফলতা, শুধু অশান্তি, শুধু শাস্তি আর শাস্তি থাকবে। নাউজুবিল্লাহ। চতুর্থ নম্বর দল হইল দুনিয়াতে বিফল কিন্তু পরকালে সফল। দুনিয়াতে বিফল, টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, দিন মজুর, এক বেলা খাইলে দুই বেলা উপবাস থাকে, সন্তানকে কাপড় দিতে পারে না, বিবিকে কাপড় দিতে পারে না, কসমেটিক্স দিতে পারে না, অনেক অভাব অনটনে দিনাতিপাত করে, কিন্তু আজান শোনার সাথে সাথে মসজিদে আইসা নামাজ পড়ে, ফ্যামিলির লোকদের নামাজের কথা বলে, রমজানের একটা রোজাও ছাড়ে না, হ্যাঁ সামর্থ্য অনুযায়ী আবাদত বন্দেগী করে, নবীর সুন্নত মানে, নবীর তরিকায় চলে, আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর উপর ভরসা নিয়ে চলে, অভাব অনটনের কারণেও কারোর কাছে মাথা নত করে না, অভাব অনটনের কারণেও কোনো গুনার কাছে বাধ্য হয় না, সে নারী হোক পুরুষ হোক, টাকার লিপ্সায় তার দেহ বিক্রি করে না, টাকার লিপ্সায় সে কোনো দিকেই ইমান হারা হওয়ার চেষ্টা করে না। দুনিয়াতে 20, 30, 40, 50 বছরের এই জিন্দগিটা যদিও সে বিফলতায় কাটাইতেছে, সুখ শান্তি বলে কিছু পাইল না, কিন্তু মারা যাওয়ার পর থেকে অনন্ত কালের জিন্দেগি এমন শান্তি পাবে, সারা দুনিয়ার রাজা বাদশাহ মিললেও এই পরিমাণ শান্তির চোখ দেখতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4 প্রকারের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত প্রথম আয়াতে বলেন, লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد। আল্লাহ বলেন, যারা তাদের পালনকর্তার ডাকে সাড়া দেয়, যারা তাদের পালনকর্তার কথা মানিয়া চলে, যারা তাদের পালনকর্তার আনুগত্য স্বীকার করে, তাদের রবের করণীয় বিধানগুলি পালন করে, বর্জনীয়গুলি বর্জন করে, ইবাদত বন্দেগী একটাও ছাড়ে না, নাফরমানি আর গুনাহ একটাও করে না, রবের ডাকে যারা সাড়া দেয় তাদের জন্যে হুসনা সফলতা,
তাদের জন্যই মঙ্গল, তাদের জন্যই কল্যাণ, তাদের জন্যই শান্তি, তাদের জন্য ইজ্জত আর সম্মান। তাদেরকেই মহান আল্লাহ উচ্চাসনে সমাসীন করবেন, হয়তোবা দুনিয়াতে, পরকালে তো হবেই, কোনো সন্দেহ নাই। যারা আল্লাহর পথে ডাকে, আল্লাহর পথে চলে, আল্লাহর কথা মানে, তাদেরকে মহান আল্লাহ পরকালে অনেক সম্মান দিবেন, অনেক মর্যাদা দিবেন, সম্মানের জান্নাত দিবেন, হুর গিলমান খাদিম বানিয়ে দিবেন। বাড়ি গাড়ির অভাব থাকবে না, বিবির অভাব থাকবে না, খাবারের অভাব থাকবে না, চাওয়ার প্রয়োজন নাই, মনের চাহিদা আসতে দেরি হবে, আল্লাহর নিয়ামতগুলি কাছে পাইতে দেরি হবে না। আল্লাহ সূরা রাদের 18 নম্বর আয়াতের প্রথম অংশে এই কথা বলেন। এখন যে ভূমিকাটা দিলাম 4 ধরনের মানুষকে নিয়ে, এই ভূমিকাটা লক্ষ্য করে এখন আয়াতের তাফসীরটা বুঝেন। যারা আল্লাহর ডাকে সাড়া দিবে, যারা আল্লাহর কথা মানিয়া চলবে, সে দুনিয়াতে সম্পদশালী হোক আর গরিব হোক, সে দুনিয়ার সফল হোক আর দুনিয়ার বিফল হোক, যদি পরকালের সফলতার চিন্তা কইরা আল্লাহর ডাকে সাড়া দিতে পারে, তাহলে সে পরকালে জান্নাত পাবে। সে যদি জান্নাত পেয়ে যায়, জান্নাতে এত বেশি সম্মান, এত বেশি খাবার, এত বেশি মর্যাদা, এত উচ্ছ্বাসন, সারা দুনিয়ার সকল রাজা বাদশাহ, সব যুগের রাজা বাদশাহ, সব নিয়ামত এক জায়গায় জমা করলো, জান্নাতের কিঞ্চিত পরিমাণ নিয়ামতের সমান হবে না। সুবহানাল্লাহ। কত বড় কথা আল্লাহ বলছেন, আল্লাহু আকবার। কিন্তু তার পরের অংশে তার বিপরীত বলতেছেন, ওয়াল্লাযীনা লাম ইস্তাজীবু লাহু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা লাফতাদাউ বি। আর যারা আল্লাহর ডাকে সাড়া দেয় না, আল্লাহর কথা মতো চলে না, আল্লাহর আনুগত্য করে না, আল্লাহর কথারে গুরুত্ব দেয় না, আল্লাহর কথায় নেক আমল করে না, আল্লাহর কথায় বদ আমল ছাড়ে না, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, আখিরাতকে কোনো গুরুত্ব দেয় না, এরা পরকালে কিচ্ছু পাবে না। এরা দুনিয়াতে সফল হোক আর বিফল হোক, আখিরাতের লাইনে আল্লাহর কথা না মানার কারণে পরকালে তারা বিফল হবে, পরকালে তারা কষ্ট পাবে। কবর থেকে তাদের কষ্টের জিন্দেগি শুরু হয়ে যাবে, মরণের সকরাত থেকে তাদের কষ্টের জিন্দেগি শুরু হয়ে যাবে। তখন সময়ে মনে করবে, আমার দুনিয়াতে যত কোটি কোটি টাকা আছে, সারা দুনিয়াও যদি আমার হইতো, এইগুলি যদি আমি ফেরেশতাদের দিয়া আযাব থেকে মুক্তি পেয়ে যাইতাম, এইভাবে চেষ্টা করত। কিন্তু এই চেষ্টা করে তো কোনো লাভ হবে না। সকরাতের টাইমে মালাকুল মউতের কষ্ট পাইয়া বলবে, ও ভাই মালাকুল মউত, আমার যত সম্পদ সহায় সম্পত্তি আছে সবগুলি আমি তোমারে দিয়ে দেই, তবু আমারে কষ্ট দিয়ে মাইরো না। তোমার সাথে ফেরেশতারা আমার পায়ের তালু থেকে জাহান্নামের গরম করা বেত দিয়া যে বাড়ি দেওয়া শুরু করেছে, আমার তো এগুলি সহ্য হয় না। আমার হাঁটু থেকে কোমর পর্যন্ত শিকল দিয়া দিয়ে গায়ে যাওয়া শুরু করেছে, আমার তো এগুলি সহ্য হয় না। কোমর থেকে গলা পর্যন্ত আরো শক্ত শিকল দিয়ে যে গায়ে দেওয়া শুরু করেছে, আমার তো এগুলি সহ্য হয় না। গলা আর মুখের দুধ উভয় সাইডে, গালে আর চোয়ালে জাহান্নামের জ্বলন্ত আংরা দিয়া আমার যে তাপ দেওয়া শুরু করেছে, আমার তো এগুলি সহ্য হয় না। ও ভাই মালাকুল মউত, প্রয়োজনে আমার সব সম্পদ নিয়ে যাও, তবু আমার কষ্ট দিও না। কিন্তু মালাকুল মউত তো আর এই মুহূর্তে কেউ কথা শুনবে না। মালাকুল মউত তো ঘুষ খায় না, ঠিক নেবে ঠিক, এই কথা বলবে, সব দিয়া দেই তবু উনি মুক্তি পাই। কবরে দেওয়ার পরে কবর ওই অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, বাতির ব্যবস্থা নাই, সাহায্যের ব্যবস্থা নাই। আরে আমি দুনিয়াতে কত দামি দামি বালাখানায় থাকলাম, ঘরে থাকলাম, আরে আমি দুনিয়াতে কত দামি পালঙ্গে ঘুমাইলাম, কত উঁচা বেড
লেফ তোষকে আমি ঘুমাইলাম, জাজিমে ঘুমাইলাম। আরে আমার মাথার উপর কত দামি দামি ফ্যান ঘুরেছে, আমার ঘরে কত দামি দামি এয়ার কন্ডিশন ছিল। আজকে আমি যে কবরে যাচ্ছি, ওই কবর একদিকে তো অন্ধকার, কারণ আমি তো দুনিয়ার ঘরে ডিম লাইট জ্বালিয়ে ঘুমাইতাম, অন্ধকারে আমার ভয় লাগতো। আজকে আমি ওই কবরের অন্ধকারে কেমনে ঘুমাইব? আরে পালং ছাড়া কবরে কেমনে ঘুমাইব? জাজিম ছাড়া কবরে কেমনে ঘুমাইব? ফ্যান আর এয়ার কন্ডিশন ছাড়া কেমনে ঘুমাইব? শীত লাগলে লেফ তোষক আর কমলি কোথায় পাইব? আরে আমার কবর যখন অন করা হচ্ছে, বর্ষা মাসের কারণে, বর্ষাকালের কারণে কবরে পানি হইয়া পেক আর কাদা হয়ে গেছে। আমার লাশটা তো পানির মধ্যে ভেসে যাবে, আমার লাশটা তো পেক কাদায় ভরে যাবে। আরে ফেরেশতারা তো মুগুর নিয়া, লোহার অস্ত্র নিয়া দাঁড়ায় আছে। ফেরেশতাদের সামনে আমি কি জবাব দিব? মুনকার নাকির তো আমাকে প্রশ্ন করার জন্য দাঁড়ায় আছে। আমি তো প্রশ্নের জবাব ভুলে গেছি, আমি প্রশ্নের জবাব কেমনে দিব? কবরে গিয়ে কইব, আরে দুনিয়াতে তো আল্লাহ আমারে ডাকছিলেন, মুয়াজ্জিনে আল্লাহর পক্ষ থেকে দৈনিক 5 বার আজান দিয়া বলেছিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, সফলতার দিকে আসো। আমি তো আসি নাই। রমজান মাসে আমি যে ঘুমাইতাম আর ঘুমাইতাম, সেহরি তো খাই নাই, মাইকে তো সেহরি খাওয়ার জন্য এলান করা হইতো, আমি তো একটা নেক আমল করি নাই। আরে আমি যত সম্পদ উপার্জন করলাম, ওই সম্পদ দিয়ে যদি পারতাম ফেরেশতাদের ঘুষ দিতে, কিন্তু ওই সম্পদ তো নিয়েও আসতে পারলাম না, আমার তো 2টা হাত খালি দিয়ে দিল। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে উনার সব প্রজাদেরকে বলে গিয়েছিলেন, আপনজনদের বলে গিয়েছিলেন, আমি যদি মারা যাই, আমার 2টা হাত তোমরা কাপনের বাহিরে দিয়া দিবা, এইভাবে সাহেলের মতো, ভিক্ষুকের মতো মেলায়া রাখবা। কেন গো, কেন এইভাবে রাখবো? দুনিয়ার মানুষেরা যেন বুঝি এত বড় একটা বাদশা দুনিয়া থেকে বিদায় নিল, তার 2টা হাত খালি গেল, একটা টাকাও নিয়ে যেতে পারলো না, একটা রাজ দরবারের স্বর্ণ অলংকার নিয়ে যেতে পারলো না। কবরে যদি আটকা পড়ে গো, ফেরেশতার কাছে কেমনে বাঁচবে? কেউ তো এইভাবে নিয়ে যেতে পারবে না। আরে আমি যদি দুনিয়াতে আমার আল্লাহর কথা মানতাম, নবীর তরিকায় যদি আমি চলতাম, তাহলে আমার আর এই কষ্ট হইতো না, অন্ধকার কবরে আমার আর কোনো চিন্তা হইতো না, আমার মতো দুর্ভাগা বুঝি আর কেউ নেই রে। সুবহানাল্লাহ। সেদিন আফসোস করে কি আর চলবে নাকি? চলবে না। এই লোকগুলি হাসরের ময়দানে গিয়ে আফসোস করবে, হাসরের ময়দানে গিয়ে আফসোস করবে। আরে আজকের হাসরের ময়দানে মাথার উপরে সূর্য, নিচে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সই পরিমাণ জায়গাও ফাঁকা নেই, একবারে মানুষে মানুষের লাগানো অবস্থা। এই কঠিন মুহূর্তে সবাই অলঙ্গ, কিন্তু কত মানুষকে দেখতেছি সম্মান পাইতেছে। একদল দুনিয়াতে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার কারণে, আল্লাহর কথাবার্তা মানিয়ে চলার কারণে আরশে আজিমের ছায়াতলে হেরা আরামে আছে, আরশে আজিমের ছায়াতলে তারা শান্তিতে বসবাস করতেছে। আরেক দল দুনিয়াতে রোজা রাখার কারণে আল্লাহর পক্ষ থেকে দস্তারখানা বিছাইয়া এই বিচারের মাঠে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আমি যদি আল্লাহর কথা মানতাম, আল্লাহর ডাকে যদি সাড়া দিতাম, আল্লাহর করণীয় যদি পালন করতাম, বর্জনীয়গুলি যদি বর্জন করতাম, আমি হয়তো আরশের ছায়াতলে জায়গা পাইতাম, আমি হয়তো
দস্তারখানায় বৈশা খাবার খাইতে পারতাম। আহারে আমার দুর্ভাগ্য, আহারে আমার হতভাগা কপাল, আমি কেন রে আল্লাহর ডাকে সাড়া দেই নাই, আমি কেন রে নবীর তরিকায় চলি নাই। আজকে হাসরের মাঠে জাহান্নামটারে আল্লাহ উঠাইছেন, যেই জাহান্নামের লাগাম 70,000। হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিন লাহা 70,000 জিমামিন মা কুল্লি জিমামিন 70,000 মালাকি ইয়াজুরুনাহা। জাহান্নামটারে টানিয়া টানিয়া ফেরেশতারা উঠাইবে হাসরের মাঠে, যার লাগাম হবে 70,000। এক একটা লাগামে টান দিবেন 70,000 ফেরেশতা। এক একজন ফেরেশতার গায়ে কি পরিমাণ শক্তি, জাহান্নামের নিম্ন পর্যায়ের ফেরেশতার গায়ে কি পরিমাণ শক্তি। অতীত বর্তমান ভবিষ্যতে যত জিন এবং ইনসান দুনিয়াতে ছিল, আছে এবং আসবে, নবী বলেন সবার গায়ে যে পরিমাণ শক্তি, জাহান্নামের একজন নিম্ন পর্যায়ের ফেরেশতার গায়ে এই পরিমাণ শক্তি। এমন একজন দুইজন না, 70,000 ফেরেশতায় টান দিব একটা লাগামে দইরা। এমন একটা দুইটা লাগাম না, 70,000 লাগাম। জাহান্নাম চিল্লে কানবে, আল্লাহ দীর্ঘদিন দইরা তুমি আমারে আশা দিছ, আমারে খাবার দিবা, পেটের ক্ষুধায় কষ্ট লাগতেছে, খাবার দাও, খাবার তো দাও না। আল্লাহ গো, ওই দেখা যায় সুদ করেরা ঘুরে, ওই দেখা যায় ঘুষ করেরা ঘুরে, বেনামাজি বেরোজাদারেরা ঘুরে, মিথ্যাবাদীরা ঘুরে। আল্লাহ এদেরকে আমার কাছে ঢুকাইয়া দাও, আমি খাইয়া আমার পেট ভরব। ওই জাহান্নামের আওয়াজ শুই না লোকগুলি ডাকতে বলবে, আহারে যদি দুনিয়াতে আল্লাহরে ডাকতাম, আল্লাহর কথা যদি মানিয়ে চলতাম, তাহলে আজকে আমি জাহান্নামে যাইতে হতো না। আল্লাহু আকবার। এই কথাটি আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লাম ইস্তাজীবু লাহু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মা লাফতাদাউ বি। দুনিয়ার সমপরিমাণ সম্পদ, আরও এই পরিমাণ সম্পদও যদি থাকে, আর এগুলিও যদি ফেরেশতারে দেওয়া যায় যে নেও, এরা নিবে না, নিয়ে আপনারে এক সেকেন্ডের জন্য মুক্তি দিবে না। কারণ ফেরেশতাদের টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই, দুনিয়ার খাবারের কোনো লোভ নেই, জৈবিক চাহিদা, শারীরিক চাহিদা, এগুলি কোনো কিছু ফেরেশতাদের নেই। কাজে ঘুষ দিয়ে যে কেউ বাঁচতে পারবে এই চিন্তা করা যাবে না। এদের জন্য কি আছে? উলাইকা লাহুম সুল হিসাব। এদের হিসাবটা খারাপভাবে হবে, এদের হিসাবটা হবে খারাপভাবে, ভালোভাবে এদের হিসাব হবে না। তাই বলে যে আল্লাহ জুলুম করবেন এমনটাও না। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তার বান্দার প্রতি জুলুম করবেন না, কেউ নেকি কমাইয়া অথবা কেউ গুনাহ বাড়াইয়া আল্লাহ কেউর প্রতি জুলুম করবেন না। আল্লাহ হলেন ইনসাফগার বাদশাহ, আল্লাহ হলেন ইনসাফগার বাদশাহ। তার ঠিকানা হবে ওয়ামা ওয়াহুম জাহান্নাম। যারা আল্লাহর ডাকে সাড়া দিবে না, তাদের সবার ঠিকানা হইল জাহান্নাম। তারা জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তারা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নাম ছাড়া তারা মুক্তি পাবে না। ওয়াবিসাল মিহাদ। আর এটা যে কত নিকৃষ্ট ঠিকানা, এই জাহান্নামটা যে কত নিকৃষ্ট ঠিকানা, কত আযাবের জায়গা, যেখানে আছে ফুজ রক্ত, যেখানে আছে জারি আর জাক্কুম। নাউজুবিল্লাহ বলেন। যেখানে জারি জাক্কুম, কাঁটাদার ফল। আহা, পেটে যখন ক্ষুধা লাগবে, পেটে যখন ক্ষুধা লাগবে তখন চিল্লায় কানবে, আল্লাহ ও আল্লাহ পেটে ক্ষুধা লাগছে খাবার দাও, পেটে ক্ষুধা লাগছে খাবার দাও। হাজার হাজার বছর চলে যাবে, তাদের ডাকে সাড়াই দেওয়া হবে না। এরপরে যখন সাড়া দেওয়া হবে, কি চাস?
পেটে ক্ষুধা লাগছে, দেওয়া হবে জারি আর জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ফল খাইতে দেরি হবে, চতুর্দিকে কাঁটা বিদ্ধ হতে দেরি হবে না। তখন পানির জন্য ডাকবে, কয়েক হাজার বছর চলে যাবে, ডাকে সারাই দেওয়া হবে না, পাত্তাই দেওয়া হবে না। চিল্লাস কেন, চিল্লাস কেন? পাত্তাই দেওয়া হবে না। এরপরে যে ডাকে সারা দেওয়া হবে, কিরে এই আমি আল্লাহ যে ডাকছিলাম, তুই তো দুনিয়াতে সারা দেশ নাই। আজকে বুঝ, ডাকলে সারা না দিলে যে ডাকে তার কেমন কষ্ট হয়। ডাকলে সারা না দিলে যে ডাকে তার কেমন কষ্ট হয়। আজকে বুঝ, আমি আল্লাহ যে তোরে ডাকলাম মুয়াজ্জিনদের মাধ্যমে দৈনিক 5 বার, রোজার মাসে এইভাবে ইমাম সাহেবরা মুয়াজ্জিন সাহেবরা মসজিদের মাইকে ডাকলো, আলেম ওলামারা ওয়াজ করে ডাকলো, তাফসীর করে ডাকলো, দাওয়াতে তাবলীগের মেহনতের লোকেরা গ্রামে গ্রামে গিয়া ঘরে ঘরে ঢুকিয়া নামাজের দাওয়াত দিল। কেউ ডাকি তুই সারা দেশ নাই। এবার বুঝ, ডাকে সারা না দিলে কেমন কষ্ট হয়। আমি আল্লাহ যে তোর এখন সারা দেই না, বুঝ তোর কেমন কষ্ট হয়। ফেরেশতারা বলবে কি চাস? বলবো ফানি। দুনিয়াতে কাদা লাগলে ফানি খাইলে আমাদের কাদা চলে যাইত, ফানি চাই। দিবে এমন গরম পানি, যে গরম পানিতে টুট লাগাইবার আগেই গরমের তাপে একটা টুট উপরে চলে যাইব, আর একটা টুট নিচে ভাইয়ের আঙ্গুলে চলে যাইব। নাউজুবিল্লাহ। ওয়াবিসাল মিহাদ, কত নিকৃষ্ট ঠিকানা। এটা হলো 18 নম্বর আয়াতের তাফসীর। এরপরের আয়াত আল্লাহ বলেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন, দুনিয়াতে আমি আল্লাহ 2 ধরনের মানুষ দিলাম। একদল মানুষ শিক্ষিত, আর একদল মানুষ আছে মূর্খ। একদল মানুষ পরকাল বুঝে, আর একদল বোঝার চেষ্টা করে না। যেভাবে চক্ষুষ্মান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি 2 জন সমান হতে পারে না, যেভাবে অন্ধকার আর আলো সমান হতে পারে না, যেভাবে দিনে আর রাতে সমান হতে পারে না, ঠিক তেমনি ভাবে যারা আমার কথা মানিয়ে চলে তারা, আর যারা আমার কথা মানে না তারা, 2 দল কোনোদিন সমান হতে পারে না। নিশ্চয় যারা জ্ঞানী, যাদেরকে আমি আল্লাহ আকল দিছি, আকল দিয়া বোঝার চেষ্টা করে, তারাই কেবলমাত্র আমার উদাহরণ বুঝে, ওয়াজ বুঝে, উপদেশ বুঝে। সুবহানাল্লাহ। তারাই কেবলমাত্র ওয়াজ বুঝে, উপদেশ বুঝে। নবী গো, আমি আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সত্য সত্য সত্য। এগুলি যারা মানে আর যারা মানে না, এরা কোনোদিন সমান হতে পারে না। যেমন চক্ষুষ্মান ব্যক্তি আর অন্ধ কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তো ইচ্ছা করে জাহান্নামে জ্বালাইবেন না, আমরা নিজেরা জাহান্নাম কামাই করব, এই জন্য জ্বালাইবেন। পবিত্র কোরআনের এক আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ অন্তর দিলাম, অন্তর দিয়া আমার সব কিছু বোঝার জন্য। আমি আল্লাহ চক্ষু দিলাম সব কিছু দেখা আমারে মানার জন্য। আমি আল্লাহ কান দিলাম আমার সব ধরনের কথা যেখান থেকে পারে সেখান থেকে শুই না আমারে মানার জন্য। কিন্তু যারা এরপর অন্তর দিয়া বুঝে না, বোঝার চেষ্টা করে না, চোখ দিয়া দেখে না, দেখাও মানার চেষ্টা করে না, কান দিয়া শুনে না, বরং ইয়াজালুনা আসাবিয়াহুম ফি আযানিহিম, না শোনার জন্য কানে আঙ্গুল দিয়া রাখে, না শোনার জন্য কত বান করে।
বাড়ির কাছে ওয়াজ হইলে যাওয়ার চেষ্টা করে না, মসজিদে ওয়াজে যাইতে মনে চায় না, ওয়াজ শোনার পরে আমল করতে মনে চায় না, এমন ব্যক্তিদের আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইব। কারণ তারা চতুষ্পদ জানোয়ারই শুধু নয়, বরং চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলতেছে? তো যারা বুদ্ধিমান তারা কিন্তু মানবে, তারা অন্তর দিয়া ঠিকই আমি আল্লাহরে চিনবে, তারা চক্ষু দিয়া ঠিকই আমার নিয়ামতগুলি দেখে আমারে মানার চেষ্টা করবে, তারা ঠিকই কান দিয়ে আমার কথাগুলি শুনিয়া আমারে মানার চেষ্টা করবে। এটা বুদ্ধিমানেরা করবে। পরবর্তী 20 নম্বর আয়াত থেকে আল্লাহ রব্বুল আলামিন বুদ্ধিমানদের একটু পরিচয় দিতেছেন। বুদ্ধিমানরা কারা, এরা কি করতে চায়, কি করে? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়ালা ইয়ানকুযুনাল মিসাক। ওই সমস্ত বুদ্ধিমানেরা আল্লাহর কাছে দেওয়া তাদের ওয়াদা এবং অঙ্গীকার তারা পূরণ করে। আল্লাহর কাছে দেওয়া তাদের যে ওয়াদা আর অঙ্গীকার, এটা তারা ভঙ্গ করে না। আল্লাহর কাছে আমাদের কিসের ওয়াদা? আহদে আলাস্তুর সময় আল্লাহর সামনে আমরা একটা ওয়াদা করেছিলাম, সেই দিকে আল্লাহ স্মরণ করাইতেছেন। আহদে আলাস্তুর সময় আদম আলাইহিস সালাম রে বানাইয়া, আদম আলাইহিস সালামের চতুর্দিকে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তানেরা দুনিয়াতে আসবে সকলকে পিঁপড়ার মতো ছোট ছোট করে ওনার সামনে পিছনে ডাইনে বামে চতুর্দিকে রাইকা সবার সামনে আল্লাহ প্রশ্ন করেছিলেন। সেদিন 1,24,000 পয়গম্বরেরাও ছিলেন, গৌস কুতুব ওলি আবদাল, নারী পুরুষ যুবক যুবতী আবাল বৃদ্ধ বনিতা শিক্ষিত মূর্খ, অতীত বর্তমান কিয়ামত পর্যন্ত ভবিষ্যতে যারা আসবে সবাই ছিল। সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের মালিক নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের আল্লাহ নই? সবার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক জবাব দিয়েছিল, বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। আমাদের নবীর দেখা দেখি সমস্ত নবীরা জবাব দিয়েছে, এর দেখা দেখি সমস্ত ইমানদার আল্লাহওয়ালারা জবাব দিয়েছে, এরপরে দেখা দেখি ইহুদি খ্রিস্টানেরাও বেঈমান কাফেররাও জবাব দিয়েছে, যারা বেঈমান কাফের হইছে হইবে সবাই কিন্তু জবাব দিয়েছে, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালেক, আপনি আমাদের আল্লাহ। এবারে আল্লাহ বলেন, তোমাদের মনের ভিতরে একটা চাহিদা আছে, তোমরা দুনিয়ায় যাইতে চাও, এটা হলো তোমাদের মনের চাহিদা। এবার বলো, আমি আল্লাহ যদি তোমাদেরকে যুগে 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 সিস্টেম করে করে দুনিয়াতে পাঠাই, তোমরা দুনিয়াতে গিয়া আমি যে পাঠাইলাম এর বিনিময়ে তোমরা কি করবা? তখন সবাই জবাব দিয়েছিল, আমরা আপনার গোলামি করব, আমরা আপনার বন্দেগী করব, আমরা আপনার ইবাদত করব, আমরা আপনারে ডাকব, আমরা নামাজ পড়ব, আমরা রোজা রাখব, আমরা হজ করব, আমরা যাকাত দিব, আমরা তাসবিহ পড়ব, আমরা হারামের কাছে যাব না, আমরা ঘুষ খাবো না, আমরা সুদ খাবো না, আমরা মিথ্যা কথা বলবো না, আমরা চুরি ডাকাতি করব না, আমরা জিনা ব্যভিচার করব না। সহজ কথায় আপনার করণীয় বিধানগুলি পালন করব আর বর্জনীয়গুলি ছাড়ব। এই ওয়াদা যে আমরা আল্লাহর কাছে দিয়ে আসছিলাম সংক্ষেপে, আল্লাহ বলেন ঠিক আছে, ওয়াদার কথা স্মরণ রেখ। আমি আল্লাহও কিন্তু ওয়াদা ভঙ্গ করি না, ওয়াদা ভঙ্গকারীরে পছন্দ করি না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। তোমরা যে ওয়াদা করলা, এই জন্য আমি তোমাদের যুগে 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 কেউরে দাদা বানাইয়া, কেউরে বাবা বানাইয়া, কেউরে সন্তান বানাইয়া, কেউরে নাতিপতি বানাইয়া আমি যুগে যুগে দুনিয়াতে পাঠাইব। দুনিয়াতে গিয়া তোমরা আমার ইবাদত বন্দেগী করবা। স্মরণ রাখো, কিন্তু ইবাদত না করলে শাস্তি থাকবে, ইবাদত করলে পুরস্কার থাকবে। আমরা যে আল্লাহর কাছে ওয়াদা দিয়েছিলাম, আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছেন।
করেন। এখন আল্লাহর কাজ তো শেষ, আমাদের কাজ হইল আল্লাহর ইবাদত বন্দেগী করা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা অনুযায়ী আমাদের পাঠাইছেন কিনা বলেন? আমরা আইসিনি দুনিয়াতে, এখন আমরার ওয়াদা বাকি রয়েছে। আমরা যে কইছিলাম ফাটাইলে ইবাদত করব, এখন আমরা কয়জনে ইবাদত করতেছি এখন হিসাব মিলান। আমরা কয়জনে আল্লাহরে ডাকতেছি, আমরা কয়জনে ইবাদত বন্দেগী করতেছি, হিসাব করেন, মনের সাথে বুঝেন, তাইলে তো অঙ্ক মিললে যাইব। এই ওয়াদার কথা আল্লাহ স্মরণ করাইতেছেন। দেখছেন নবীর কাছে কোরআন নাজিল করছেন ওই ওয়াদার কত লক্ষ বছর পরে, বুঝেননি? কত লক্ষ বছর পরে আমাদের নবী আইছেন দুনিয়াতে, আর এই কোরআনের মধ্যে সেই ওয়াদার কথা স্মরণ করাইয়া দিছেন। আর এরও 1400 1450 বছর পরে আমরা এই ওয়াদা পাইতেছি, ফাইয়া আমরা বুঝতেছি এবং বুঝাইতেছি। আল্লাহর কাছে ওয়াদা দিয়ে ইসলাম যে এটা তো আমরা স্মরণ হই নাই, এই ওয়াদার কথা আল্লাহ লেখা দিছেন। কারণ লেখা না রাখলে কিচ্ছুই স্মরণ থাকে না। কথা বুঝছেন না? লেখা না রাখলে কোনো কিছু স্মরণ থাকে না। আপনি দোকানদারি করবেন, ব্যবসা করবেন, বাকি দিবেন, কাস্টমারের নাম যদি লেখা না রাখেন, কোন দিন কয় তারিখে কি মাল নিছিল, কয় টাকা বাকি, লেখা না রাখলে দোকানদারের জীবনই আর থাকতো না। দোকানদারে আপনার টাকা না দেওয়ার জন্য কত যে বান করব। কোনো সময় তার বাপ মরবো, কোনো সময় তার মা মরবো, কোনো সময় তার বোন মরবো, তা হুদাহুদি আনতাজি। এরপরে আপনার কাছ থেকে বাকি লইয়া অন্য দোকানে যাইবা, আপনার কাছে আর আইতো না। এটা কাস্টমাররা চিনেন না যারা ব্যবসা করেন। কিন্তু আপনি যদি লেখা না রাখেন তাহলে তো হে মারছেই আপনার তার ইয়াদ থাকতো না। লেখা রাখলে কমপক্ষে কিছুদিন পর যখন দেখবেন তারা ধরতে পারবেন, ইয়াদ নেই অমুক তারিখ এই জিনিস নিছিলেন, ঠিক নেই। আমরা তো ওয়াদা দিয়ে ইসলাম, আমরা তো লেখা রাখছি না, আমাদের ইয়াদ নাই। আল্লাহ তো লেখা রাখছেন, আর যুগে 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 প্রত্যেক নবীর কিতাবের মধ্যে এটা দিয়া দিছেন, আমাদের নবীর কিতাবও লেখা দিছেন। স্মরণ কইরো সে ওয়াদার কথা, স্মরণ কইরো সে অঙ্গীকারের কথা, ভুললে যাইও না। সুবহানাল্লাহ। কোরআনের তফসির যদি বোঝা যায় খুব মজা। কোরআনে যে কি পরিমাণ কি জিনিস আছে শুনলে পরে আমরা বুঝবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। পেয়ারে হাজিরিন, সেই কথাটা আল্লাহ বলেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুযুনাল মিসাক। প্রকৃত বুদ্ধিমান হইল তারা যারা আল্লাহর কাছে দেওয়া ওয়াদা স্মরণ রাখছে আর ওয়াদা অনুযায়ী কাজ করে। আর বেওকুফার নির্বোধ হইল তারা যারা ওয়াদার কথা ভুলে গেছে, স্মরণ থাকলেও সে ওয়াদা অনুযায়ী কাজ করে না। এরা হইল নির্বোধ। বুদ্ধিমান কারা? যারা ওয়াদা ভঙ্গ করে না, অঙ্গীকার ভঙ্গ করে না, আল্লাহর সাথে দেওয়া চুক্তি ভঙ্গ করে না, সেই চুক্তি অনুযায়ী কাজ করে যায়। সুবহানাল্লাহ। হইল জান্নাতে যাওয়ার মতো, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মতো বুদ্ধিমানদের একটা পরিচয় আল্লাহ বলতেছেন। এরপরে আয়াতে আল্লাহ বলেন, والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে যে আদেশ করা হয়েছে, ওই সমস্ত বান্দারা আল্লাহর পক্ষ থেকে যে আদেশ করা হয়েছে যে আত্মীয়তার সম্পর্ক যেন ঠিক রাখে, ইমানের সম্পর্ক যেন ঠিক রাখে, ইসলামের সম্পর্ক যেন ঠিক রাখে, হ্যাঁ, যাদের সাথে সম্পর্ক ঠিক রাখার, মিলে রাখার কথা আল্লাহ কোরআনে হুকুম করেছেন, নবীজি হাদিসে হুকুম করেছেন। এইভাবে যারা সব ধরনের সম্পর্কের মিলে রাখে, ঠিক রাখে এবং তাদের পালনকর্তারে ভয় করে, কঠিন খারাপ হিসাবের ভয় করে, এরা হইল বুদ্ধিমান। আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, আত্মীয়তার মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে, বাবা মার সাথে সন্তানের সম্পর্ক পারস্পরিক হক এরা যেন ঠিকভাবে আদায় করে। মা বাবা হইলে সন্তানের হক আদায় করবে। কথা বুঝেন? মা বাবা হইবার আগে মা বাবা যে বিয়া শাদী করবো আর বিয়া শাদী বইব, ভালো দিনদার পাত্র পাত্রী দিকে বিয়া শাদী করবো আর বিয়া শাদী বসবো। আপনি যদি একটা পতিতা মেয়েরে বিয়া করেন, বিয়া তো করতেই পারেন আপনার চরিত্র যদি খারাপ হয়,
মেয়ে যদি সুন্দরী হয় লোভ করে বিয়া করে লইলেন, কিন্তু সেটা আপনার সন্তানের মাথায় কুড়াল মারলেন, সন্তান বড় হইয়া তার মা যে পতিতা পরিচয় দিতে লজ্জা লাগবো। কোনো মহিলা যদি একটা লম্পটের কাছে বিয়া বসে, চুরের কাছে বিয়া বসে, এলাকার কুখ্যাত কোনো সন্ত্রাসীর কাছে বিয়া বসে, তাহলে সন্তান জন্ম নেওয়ার পরে বড় হইয়া তার বাবার পরিচয় দিতে লজ্জা লাগবো। তখন ওই মা বাবারে বাদ দিয়া অন্য জায়গায় চলে যাইব, মা বাবার খবর নিব না। মানুষ বাহারে মা বাবার খবর নেয় না। মা বাবার তো গুড়ার দোষ, তারা তো পারস্পরিকভাবে নিজেও ভালো ছিল না, আর ভালো একটা বিয়া শাদীর ব্যবস্থা করে নাই। সন্তানে মা বাবার পরিচয় দিতে লজ্জা লাগে, এই জন্য মা বাবারে ভালো চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তানের হক আদায় করতে গিয়া প্রত্যেকটা পুরুষের উচিত দিনদার একজন মুত্তাকি পরহেজগার মেয়ের বিয়া করা। প্রত্যেকটা মেয়ের উচিত, গার্জিয়ানের উচিত একটা দিনদার পাত্র দিকে বিয়া দেওয়া। আরে দিনদার বলতে শুধু আমাদের মতো বড় হুজুর দিকে বিয়া দিবেন এটা না তো। নামাজ পড়ে কিনা ছেলেটা, তার ফ্যামিলিতে নামাজ আছে কিনা, ঘরে গেলে যায় নামাজ পাওয়া যায় কিনা, ঘরে গেলে মহিলাদের বুরকা পাওয়া যায় কিনা, পর্দা করে কিনা, হ্যাঁ তাদের হজ যাকাত ঠিক আছে কিনা, দান খয়রাত করে কিনা, রমজানে ফ্যামিলির সবাই রোজা রাখে কিনা, এই জাতীয় ধার্মিক ফ্যামিলি দিকে বিয়া দেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই সব ঠিক হয়ে যাবে। তাহলে মা বাবা আর সন্তানের পারস্পরিক হক তারা বজায় রাখে কিনা, স্বামী স্ত্রী পারস্পরিক হক বজায় রাখে কিনা, এগুলি আলাদা আলাদা বিষয়। ফর এক্সাম্পল শুধু বলতেছি। তারপরে ভাই বোনের মধ্যে রক্তের সম্পর্ক আছে, এগুলি তারা ঠিক মতো বজায় রাখতেছে কিনা, নাকি বোনরে যে বিয়া দিছে আর খবরই নেয় না, বোনের বাড়ি আসা যাওয়া করে না, বোনরে নিজের বাড়ি আনে না, হ্যাঁ সম্পর্ক ছিন্ন, তা হবে না। এগুলি আল্লাহ তাআলার নির্দেশ, এগুলি করতে হবে। পাড়াপড়শি আছে, তাদের হক আছে। আপনি গরুর গোশত দিয়ে খাইতেছেন, পাড়াপড়শি 3 বেলা উপবাস, খবর নেন নাই, আপনার গরুর গোশতের হিসাব কিন্তু হাসরের ময়দানে হবে। কথা বুঝেননি? হাসরের ময়দানে হবে। কিন্তু কেন আপনার পাশের বাড়ি উপবাস রইল আর আপনি গরুর গোশত দিয়ে খাইলেন? আপনি গরুর গোশত না খাইয়া মুরগির গোশত দিয়ে খান, এক্সট্রা টাকাটা ওদেরকে খাইবার জন্য দেন। খবর আছে কিন্তু, খালি আমি ধনী হয়ে যাইব আর সবাই গরিব হয়ে যাইব, কোনো লাভ নাই। আপনি একা ধনী হইয়া কি হইব? একা বড় লোক হইয়া কি হইব? ধনীরও দরকার সমাজে, গরিবেরও দরকার, বড় লোকেরও দরকার, ছোট লোকেরও দরকার। আপনি যদি আপনারা যদি সবাই খালি বড় লোক হয়ে যান, আপনাদের গাড়ির ড্রাইভারি করবো কে? আপনার বাড়ি বানাইয়া রাজমিস্ত্রি করবো কে? হেলফারি করবো কে? আপনার ঘরে কাজ করবো কে? তাহলে গরিবের দরকার আছে। আর ধনী যদি না থাকে, আপনি যারা গরিব, গরিবেরা কাজ করবেন কার বাড়িতে? তাহলে উভয় দলের দরকার আছে। এক দল আরেক দলের মুখাপেক্ষী, পারস্পরিক হক আছে, হকগুলি আদায় করতে হবে। যারা হকগুলি আদায় করে আল্লাহর ভাষায় তারা হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আমাদের ধারাবাহিক তফসির, আয়াতের অনেক দামি দামি কথা রয়েছে, ইনশাআল্লাহ আগামী জুম্মাতে তার বাকি অংশ আলোচনা হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তফসিরের উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। অনেকের দরখাস্ত আছে, বিশেষ করে আমাদের এই অঞ্চলের বিশিষ্ট মুরব্বী যিনি বর্তমানে কানাডা আছেন, জনাব রমজান মিয়া সাহেব, ওনার সন্তানের জন্য দোয়া চাইছেন, মসজিদে 5,000 টাকা দান করছেন, ওনার জন্য দোয়া করব। আরেক বাচ্চা তার আব্বা গাড়ি কিনছেন, দোয়া চাইছেন। আরও অনেকের দরখাস্ত আছে, আমরা সবার জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب النيران
রব্বুল আলামিন, আমরা মুজরিম গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ, আমাদের গুনার দিকে চাইলে তোমার কাছে হাত বাড়াইতেও লজ্জা লাগে, কিন্তু তোমার কোরআনের আয়াতে জায়গায় জায়গায় ঘোষণা আছে, সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহগার হয়, মরুভূমির বালুকা রাশির মতো যদি আমাদের গুনাহ হয়, তবু তুমি আল্লাহর কাছে এগুলি একবারে তুচ্ছ, তোমার রহমতের সাগরের মোকাবেলায় তুচ্ছ। আল্লাহ, আমাদের জিন্দেগির সবগুলি গুনাহ খাতা মাফ করে দাও। কাল কিয়ামতের ময়দানে আমাদের গুনাহগার বলে ডাক দিও না। বেঈমান কাফেরদের সামনে আমাদের জালেম বলে লজ্জা দিও না। আল্লাহ, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন বলে আমাদের তারা দিও না। আরহামার রাহিমিন, আকরামাল আকরামিন, আল্লাহ, যারা দোয়া চাইছেন সকলের নেক বাসনাগুলি পুরা করে দাও। আল্লাহ, যে যে আশা নিয়ে দোয়া চাইছেন কবুল ফরমাও। আল্লাহ, রমজান মিয়া সাহেব মসজিদে 5,000 টাকা দিলেন, তার সন্তানের জন্য দোয়া চাইছেন, সেই সালেম ফরমাও। ইয়া আল্লাহ, বিদেশে আছেন, প্রবাসে আছেন, ইয়া আল্লাহ, উন্নত জীবন দান ফরমাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, যেই বাচ্চা তার আব্বা গাড়ি কিনছেন, দোয়া চাইছেন, অ্যাক্সিডেন্ট বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও। রুজি রোজগারের মধ্যে খায়র বরকত দান ফরমাও। আমাদের যাদের মা নাই, বাবা নাই, আপনজন দুনিয়াতে নাই, অন্ধকার কবরে শায়িত, কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের আম্মা আব্বা দুনিয়াতে আছেন, নেক হায়াত বাড়া দাও। আল্লাহ, বেশি বেশি করে তোমার নেক আমল করার তৌফিক দাও। আল্লাহ, দেয়াল আস্তর সময় যে অঙ্গীকার করছিলাম, সেই ওয়াদা অনুযায়ী চলবার তৌফিক দাও। শয়তানের দুঃখে থেকে আমাদের হেফাজত ফরমাও। আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরূদ আর সালাম নবীজির রওজা ধরে পৌঁছে